দিয়ে দিচ্ছি কাজু বাদাম 1 চা চামচ। সবগুলোকে দিয়ে এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। আর চুলার আঁচ কিন্তু আমি একদমই লো হিটে রেখেছি। একটু সময় নিয়ে নারিকেল এবং বাদামগুলোকে আমি ভেজে নিয়েছি। আর যখন নারিকেলের এক্সট্রা পানিগুলো শুকিয়ে গিয়েছে আর বাদাম এবং নারিকেল থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ এসেছে, সে পর্যায়ে আমি সেমাইগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি অর্ধেক পরিমাণ সেমাই দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। আর শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ কমিয়ে সেমাইগুলো ভাজতে হবে, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। আর সেমাইটা পুড়ে গেলে খেতে কিন্তু আর ভালো লাগবে না। আর শুরুতে নাড়াচাড়া করতে একটু অসুবিধা হবে, পরে কিন্তু ভাজতে ভাজতে এটা নরমাল হয়ে আসবে, অর্থাৎ সেমাইগুলো কিন্তু ভেঙে আরও কিছুটা ছোট হয়ে আসবে। আর চুলার পাশে দাঁড়িয়ে এটাকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। যখন এটা উপরে খুব সুন্দর একটা কালার চলে আসবে, তখন বুঝতে হবে সেমাইগুলো ভাজা হয়ে গিয়েছে। তো সেমাইগুলো ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি অ্যাড করে দিয়েছি। এখানে আমি হাফ কাপের অর্ধেক দিয়েছি, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ দিয়েছি। আর সেই সাথে সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি আমি পানির পরিবর্তে দুধ। এখানে আপনারা চাইলে শুধুমাত্র পানি দিয়েও এই সেমাইটা তৈরি করতে পারেন, তবে চিনিটা যে যতটুকু খেতে চান সেই অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আর এখানে আমি দুধ মোট হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ ইউজ করেছি। আমি কিন্তু একসাথে সবগুলো অ্যাড করি নাই, আমি একটু একটু করে দিয়েছি। কারণ একসাথে যদি আমি সবগুলো দুধ অ্যাড করতাম তাহলে সেমাইগুলো কিন্তু ভর্তা ভর্তা হয়ে যেত। আমি পরিমাণ বা প্রয়োজন অনুযায়ী পরে কিছুটা অ্যাড করে নিয়েছি। ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তারপর ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এখনও কিন্তু আরও কিছুটা সিদ্ধ হওয়া বাকি আছে। তো আমি উল্টে পাল্টে উপরের সেমাইগুলো নিচে দিয়ে দিচ্ছি, নিচেরগুলো উপরে দিয়ে দিচ্ছি। এতে করে সবগুলো সেমাই খুব ভালোভাবে সিদ্ধ হবে। এই সেমাইগুলো কিন্তু অনেকে